না কেন? অনেক বড় কিছু না ক্ষুদ্র একটা জিনিস? ক্ষুদ্র একটা ছোট্ট জিনিস, ঠিক না? আচ্ছা, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা খেজুর যে বাড়িতে বাড়িতে ভিক্ষা করে খায়, সেও একটা খেজুর দান করার মতো সামর্থ্য তার আছে না নাই? কি বললেন আল্লাহ নবী? তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তার মানে 1 নাম্বার, জাহান্নাম থেকে বাঁচার বড় একটি মাধ্যম হলো দান, খয়রাত, সদকা। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার আল্লাহ নবী বললেন এমন কি একটি খেজুর, তার মানে সর্বশ্রেণীর মানুষের জন্য আল্লাহ নবী এটা বাধ্যতামূলক করে দিলেন, প্রতিটি মানুষকে দান করতে হবে। সুবহানাল্লাহ। একটা খেজুর বলে আল্লাহ রাসূল শেষ করলেন না, একটা খেজুরের 1 অংশ, খেজুর যদি 4টা অংশ করতে পারেন তার 1 অংশ দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। সুবহানাল্লাহ বলেন। তার মানে দানের পাওয়ার দেখছেন? দানের পাওয়ার দেখছেন? কি পাওয়ারফুল ক্ষমতা দানের। একটা খেজুরের 1 অংশ আপনি যদি ইখলাস নিয়ে, খুলুসিয়ত নিয়ে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি যদি দান করেন, এই দানটা আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে, জাহান্নামের অন্তরায় হয়ে দাঁড়িয়ে আপনাকে সরাসরি জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তার নাম হলো দানের পাওয়ার। তাহলে দান করার দরকার আছে না নাই? এখন কখন দান করবেন? আল্লাহ বলছেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরার নাম সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার 274 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাতে, এদিকে তাকান, গভীরভাবে কথা বুঝতে হবে, যারা রাতে, দিনে, গোপনে, প্রকাশ্যে, কয়টা শব্দ? যারা রাতে, দিনে, গোপনে, প্রকাশ্যে নিজেদের সম্পদ, নিজেদের অর্থ ব্যয় করে, খরচ করে, কার পথে? না ফাইলা পাগলা, ফসি পাগলা, বুসাই পাগলা, এই যে ৮৮ বছরে একবার যায় গরু নিয়ে, খাসি নিয়ে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওদিন দেখলাম ওই কুতুববাগ দরবার থেকে বলতেছে, ওলে দেরো ওলে জেনে গাউসুল আজম জিলানি, ওলে দেরো ওলে জেনে গাউসুল আজম জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। বংশ তোমার হাসান হুসাইনি, কারে বলতেছে বলেন তো? আব্দুল কাদের জিলানী রে। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গলে মা ফাতেমার নয়নের মনি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি। দয়ার নজর কাকে করতে বলতেছে? আব্দুল কাদের জিলানী রে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। দয়ার নজর, দয়ার নজর একমাত্র কার 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 প্রয়োজন? আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? ওরা কি করতে বলতেছে দেখেন, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। নাউযুবিল্লাহ। আবার আরো সাহস দেখেন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যেদিন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম পাগলা বাবার লোক। নাউযুবিল্লাহ। মানে কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, তাহলে সে ডাইরেক্ট বলবে, আরে বেটা কত বড় সাহস তোমার, আমি যে পাগলা বাবার মুরিদ, আমি যে ন্যাংটা বাবার মুরিদ ছিলাম, তুমি কি ভুলে গেছো? আল্লাহ সব ফেরেশতা সব ভয়ে পালাবে। নাউযুবিল্লাহ। বাপখান এরকম না? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি,
সুতরাং এগুলো সবই হলো ভ্রান্ত। আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুন বলে আমিন। আমার মায়েরা, তাহলে বলতেছিলাম ব্যয় করতে হবে, খরচ করতে হবে। কোনো মাজারে না, কোনো পীরের দরবারে না, কোনো দরগায় না, কোনো মন্দিরে না, কোনো হিন্দুদের পূজা করার জন্য সাদার মধ্যে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পথে, আল্লাহর রাস্তায়। কথা বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর রাস্তা খুঁজা পান না, আপনি এর জন্য আটরসি যান, দেওয়ানবাগ, রাজারবাগ, কুতুববাগে গিয়ে টাকা দেন, গরু দেন, খাসি দেন। আর আপনার বাড়ির ভিতরে, আপনার সমাজে মসজিদ জীর্ণ শীর্ণ হয়ে পড়ে আছে। এই মুসলমান, আপনার মতো কপাল পোড়ার আছে নাকি? মসজিদে দেওয়ার খবর নাই, আপনার বাড়ির টয়লেট পর্যন্ত টাইলস করেছেন। আর আপনার বাড়ির মসজিদ টিনের ঘর, জীর্ণ শীর্ণ। মসজিদে একটা মাইক নাই, মসজিদে পানি তোলার জন্য ওযু করার মতো পানির ব্যবস্থা নাই। এরকম আছে না নাই? এদিকে আপনি দান করার, খরচ করার, টাকা পয়সা দেওয়ার আপনার রাস্তা খুঁজে পান নাই। আপনার বাড়ির সামনে দারুল কোরআন মাদ্রাসা, ওখানে 5টা টাকা দিলে আপনার বাসে, ওখানে 5টা টাকা খরচ করতে গেলে আপনার কলিজায় লেগে যায়। অথচ আপনি এই টাকাগুলো কতভাবে আপনি অন্যায় পথে, ভ্রান্ত পথে খরচ করতেছেন, নিষিদ্ধ পথে খরচ করতেছেন। কিয়ামতের মাঠে আপনি অর্থ সম্পদ যে আল্লাহ দিয়েছেন, সেই টাকা পয়সা যদি অন্যায়ভাবে নিষিদ্ধ কাজে ব্যয় করেন, তারও হিসাব দিতে হবে, এবং এর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাতে দিনে গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে তাদের অর্থ সম্পদ, নিজেদের সম্পদ ব্যয় করে, খরচ করে, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে উত্তম প্রতিদান। সুবহানাল্লাহ কোন? সেই উত্তম প্রতিদান কি? উত্তম প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, এটা আল্লাহর ঘোষণা। বলেন না সুবহানাল্লাহ? উত্তম প্রতিদানটা কি সেটা আমি পরে বলি। আমার ভাইরা এতটুকুই জেনে রাখেন যে এখানে আল্লাহ বলতেছেন যে তার রবের নিকট তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। উত্তম প্রতিদান আপনার আমার রবের নিকট থেকে কে কে চান? একটু আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। হাত নামান। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, তাদের ওয়ালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। ভয় বলতে দুনিয়ার কোনো ভয় নাই। দুনিয়ায় তার আসমানি গজব, জমিনের গজব, যাবতীয় গজব, বালা মুসিবত থেকে তাকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। আর আখিরাতে জাহান্নামের ভয়ও তাকে করতে হবে না, আল্লাহর পাকড়াওয়ের ভয় তাকে করতে হবে না। 2 নাম্বার, তাকে জাহান্নামের চিন্তা করতে হবে না, আল্লাহর শাস্তির চিন্তা করতে হবে না। সমস্ত নিরাপত্তা নিয়ে বলেন তো সে যাবে কোথায়? জোরে বলেন। জান্নাতে যাবে। আমার ভাইরা, এর জন্য সাহাবীদের আমল ছিল, সাহাবারা জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের লোভে, জান্নাতের আশায় তারা তাদের নিজের জীবন দিয়ে, অর্থ সম্পদ যা ছিল সেগুলো দিয়ে তারা দানের প্রতিযোগিতায় মেতে উঠত, বেশি বেশি করে তারা দান করতো। এমন একজন সাহাবী হযরত আবু দাহাদার ঘটনা হয়তো অনেকেই শুনেছেন বা অনেকেই শুনেন নাই। আপনাদেরকে একটু স্মরণ করে দেই। আবু দাহাদা মদিনায়, আমার ভাইরা, খেজুর বাগানে আধিক্য ছিল, খেজুর বাগানে পরিপূর্ণ ছিল। পাশাপাশি খেজুর বাগানের কারণে, একে অপরের খেজুর বাগান পাশাপাশি লাগানো থাকার কারণে, কার বাগানের খেজুর ঝড়ে বৃষ্টির কারণে যদি পড়ে যেত, সেই খেজুরটা কার বাগানের খেজুর সেটা নির্ণয় করা সাধারণ মানুষের জন্য কষ্টকর হয়ে যেত। এর জন্য আল্লাহ নবীর কাছে তারা যেতেন, আল্লাহ নবী তাদেরকে রায় দিতেন, আল্লাহ নবী তাদের সমাধান দিতেন। সুবহানাল্লাহ বলেন। এমন একটি খেজুর বাগানের বিষয় নিয়ে আল্লাহর নবীর মাধ্যমে হযরত আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু 600 খেজুর বাগানের বিনিময়ে আল্লাহর জান্নাতে একটি খেজুর বাগান, একটা খেজুর গাছ তিনি ক্রয় করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। মদিনায় একজন ইয়াতিম ছিল, এই ইয়াতিমের একটা খেজুর বাগান ছিল, তার পাশেই ছিল দুনিয়াদারি, দুনিয়া প্রেমিক আর ব্যক্তি যার নাম ছিল আবু লুবাবা। এই আবু লুবাবার খেজুর বাগান আর ওই এতিমের খেজুর বাগান পাশাপাশি পরস্পরের বাগানের সাথে লাগানো ছিল, যার ফলে এতিম মনে মনে চিন্তা করে এই বাগানের মাঝখান দিয়ে
আমার এবং আমার প্রতিবেশীর বাগানের মাঝখান দিয়ে আইলের উপর দিয়ে আমি একটা পাঁচিল নির্মাণ করে আমার এবং তার বাগান আমি ভাগ করে নিব, পৃথক করে ফেলবো। এই চিন্তা নিয়ে এই ইয়াতিম ছেলে বাউন্ডারির কাজ শুরু করে দিল, অর্থাৎ জমিনের আইলের উপর দিয়ে তিনি একটি পাঁচিল নির্মাণ শুরু করে দিলেন। কিছু দূর যাওয়ার পরেই তার প্রতিবেশী দুনিয়াদারি, দুনিয়া প্রেমিক আবু লুবাবার একটি খেজুর গাছ ওই আইলের মাঝখানে থাকার কারণে সামনে আর যেতে পারছে না। এই ইয়াতিম পাঁচিল নিয়ে তিনি তার প্রতিবেশী আবু লুবাবাকে প্রস্তাব দিলেন, ভাই আমি তো আপনার প্রতিবেশী, আর আপনার টাকা পয়সার অভাব নাই, বাগানের অভাব নাই, সুতরাং আপনার একটি খেজুর গাছ আমাকে দিয়ে দেন অথবা আমাকে দান করেন। এই দুনিয়াদারি, দুনিয়া প্রেমিক আবু লুবাবা বলতেছে, না না না, আমি তো এটা দানও করব না, এমনকি আমি এটা বিক্রি করব না। এতিম বলে, তাহলে বর্তমান বাজার যে মূল্য রয়েছে সেই দাম আমার কাছে গুনে নিয়ে এই খেজুর গাছটা আপনি আমার কাছে বিক্রি করে দেন। কয় তাও করব না। আবু দাহদা কি বলে, এতিম ছেলে প্রতিবেশীর হক নিয়ে অনেক কথা বোঝাতে চাইলেন, কিন্তু সে বুঝে না, যেহেতু সে দুনিয়া প্রেমিক, দুনিয়াদারি ব্যক্তি। কয় সুরে না শুনে ধর্মের কাহিনী আছে না, কি করা যায়? এতিম মনে মনে ভাবে, এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি সুপারিশ করলে আমার পক্ষ নিয়ে যদি সুপারিশ করে তাহলে তার কথা, তার সুপারিশের বিপরীত কাজ করতে পারবে না। সে কে? সেই ব্যক্তি হলো পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়াতিম ছেলে আল্লাহর নবীর দরবারে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, বিস্তারিত ঘটনা খুলে বললেন, সুতরাং হে আল্লাহ রাসূল, আমার প্রতিবেশী এই আবু লুবাবাকে আপনি যদি একটু আমার পক্ষ নিয়ে সুপারিশ করে বলে দিতেন, আর আপনার সুপারিশের কারণে ওই খেজুর গাছটা যদি আমার পক্ষে চলে আসে, তাহলে আমি আমার ইচ্ছা অনুযায়ী, মনের আশা আকাঙ্ক্ষা বাসনা অনুযায়ী আমি আমার বাগানটা পৃথক করে নিতে পারবো, বাগানের মাঝখান দিয়ে, আইলের মাঝখান দিয়ে আমি পাঁচিল নির্মাণ করতে পারবো। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তাকে ডেকে নিয়ে আসো। তাকে ডেকে নিয়ে আসা হলো। এবার আল্লাহ নবী বললেন, এই যে তোমার প্রতিবেশী ইয়াতিম, ইয়াতিমের পাঁচিল নির্মাণ করবে, তোমার বাগান এবং তার বাগান পৃথক করবে, এর জন্য পাঁচিল নির্মাণ করবে আইলের উপর দিয়ে, বাতরের উপর দিয়ে, সীমানা বরাবর। কিন্তু তোমার একটা খেজুর গাছের জন্য সেটা সম্ভব হচ্ছে না। এই একটি খেজুর গাছ তুমি তোমার প্রতিবেশী ইয়াতিমকে তুমি দান করে দাও। দুনিয়া প্রেমিক যারা, তারা হয় কপাল পোড়া। তারা কি হয় যারা বলেন? কপাল পোড়া। বলতেছে, আল্লাহ রাসূল আমি এটা দিব না। এবার আল্লাহ নবী বললেন, তুমি যদি এটা দান না করো তাহলে বর্তমান বাজারের মূল্য যা আছে তার কাছ থেকে নিয়ে সেটা তুমি তাকে বিক্রি করে দাও। এই দুনিয়াদারি, দুনিয়া প্রেমিক বলতেছে, না আমি তাও করব না, আমার দ্বারা তাও করা সম্ভব না। আমার ভাইরা বলেন তো, আল্লাহর নবীর নির্দেশের যদি কেউ অমান্য করে সে কি আর মুমিন থাকে? যেটা বলেন মুমিন থাকে? কোন ইমানদার, কোন মুমিন ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা কি করতে পারে? وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন পুরুষ কিংবা নারীর কোনো ইখতিয়ার নাই যখন কোনো বিষয়ে আল্লাহ এবং তার রাসূল নির্দেশ দান করবেন তার বিরোধিতা করা, তার বিরুদ্ধাচরণ করা। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে বা বিরুদ্ধাচরণ করে তারা প্রকাশ্য পথ ভ্রষ্টতায় পতিত হবে। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? ওদিকে আল্লাহ বলেন, فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরাতুন নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। হে নবী, তোমার রবের কসম। কসমটা কে খেয়েছেন বলেন তো? কসমটা কে করতেছেন? আওয়াজ দিয়ে বলেন, আপনি কি ঘুমে শিখেছেন নাকি? কসমটা কে করতেছেন? আওয়াজ দিয়ে বলেন, কে?
আল্লাহ বলেন হে নবী তোমার রবের কসম তারা কিছুতেই মুমিন হতে পারবে না, তারা কিছুতেই মুমিন হতে পারবে না, মুমিন নন। যারা তুমি যে রায় দাও, তুমি যে সিদ্ধান্ত দাও, তোমার রায়টাকে মনে প্রাণে যতক্ষণ না পর্যন্ত মেনে নেয় ততক্ষণ পর্যন্ত তারা কিছুতেই মুমিন না, মুমিন হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। আর এই দুনিয়াদারি বলতেছে যে আমি তাও দেব না, আমি বিক্রি করব না, আমি দানও করব না। এবার আল্লাহ নবী কি করা যায়, কি বলবেন? লাস্টে গিয়ে আল্লাহ নবী বললেন, এই আবু লুবাবা দুনিয়াদারি, দুনিয়া প্রেমিক কি বললেন, তুমি যদি একটি ওই খেজুর গাছ তোমার এই প্রতিবেশী ইয়াতিমকে দিয়ে দাও, জান্নাতে আমি তোমার জন্য একটি খেজুর গাছের জিম্মাদারি গ্রহণ করব। কপাল পুরা দুনিয়াদার, দুনিয়া তাকে এমন ভাবে গ্রাস করেছে, দুনিয়াদারিকে এমন ভাবে দুনিয়া তাকে গ্রাস করে। আমার ভাইরা, এর জন্য আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদের পরকাল ভুলে দেয়, পরকাল ভুলে দিয়েছে, পরকাল থেকে বিমুখ করে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরস্থানে পৌঁছাও, যতক্ষণ না তোমাদের মৃত্যু হয়, ততক্ষণ পর্যন্ত শুধু আরো চায়, আরো চায়, আরো চায়। বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদের অভাব নাই, এরপরও আরো চাই, আরো চাই। এই চাইতে গিয়ে হালাল না হারাম সেদিকে তিনি আর লক্ষ্য করে না। বাইকে ঠকায়, বোনকে ঠকায়, প্রতিবেশীকে ঠকায়, মানুষের সম্পদ আত্মসাৎ করে, ঘুষ খায়, সুদ খায়, দুর্নীতি করে। এর জন্য বর্তমানে এই তো ইতিপূর্বে আমার ভাইরা স্বৈরাচার, জালিম, ফ্যাসিস্ট, জালিম, এই যে নব্য ফেরন এবং তার দূষর যারা ছিল, তারা 93 বিলিয়ন 76 মার্কিন ডলার, 93 বিলিয়ন 76 মার্কিন ডলার এই দেশ থেকে দুর্নীতি করে, চুরি করে এই দেশ থেকে টাকা পাচার করে দিয়েছে। কন্নাউজুবিল্লাহ, আরো ধরে কন্নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এরা এর জন্য আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর। একটা মানুষের খাওয়ার জন্য, চলার জন্য, বেঁচে থাকার জন্য কতটুকু প্রয়োজন বলেন? হ্যাঁ, কপাল পুরা হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার বিলিয়ন মার্কিন ডলার এই দেশ থেকে আমার ভাইরা পাচার করে দেওয়া হয়েছে, যার ফলে বর্তমানে 94 বিলিয়ন মার্কিন ডলার এই দেশ ঋণের মধ্যে রয়েছে। কন্নাউজুবিল্লাহ। কি আপনার কি বেজার হইলেন নাকি? আমি কি মিথ্যা বলতেছি? কন্নাউজুবিল্লাহ। আজকে যে শিশু জন্মগ্রহণ করবে, আজকে যে শিশু জন্মগ্রহণ করবে বাংলাদেশে, তাকেও ঋণের বোঝা মাথায় নিয়ে তারপরে পৃথিবীতে আসতে হবে। কোন সুবহানাল্লাহ, কয় সুবহানাল্লাহ। আওয়াজ দেখুন, নাউজুবিল্লাহ। এখনো যদি হুঁশ না ফিরে, কবে হুঁশ ফিরবে? এরা হলো দুনিয়া প্রেমিক, দুনিয়াদারি। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এর জন্য দুনিয়াদারীদের হাতে মাঝে মধ্যে ক্ষমতা দেন আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য। কিন্তু যখন সীমা লঙ্ঘন করতে করতে অতিরিক্ত করে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কায়দা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে পাকড়াও করেন, খাবারের সময় দেন না, পালিয়ে যেতে বাধ্য করেন। কথা বলেন ঠিক কিনা? দুপুরের জোহরের দুপুরে রান্না করছে, খাবে, খাবারের পর্যন্ত সময় পাই নাই। এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। অথচ ইতিপূর্বেই তিনি ছিলেন এই রাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষমতাধারী ব্যক্তি। মুহূর্তের ভিতরেই ক্ষমতা শ্রুত করে, ক্ষমতা কেড়ে নিয়ে, ক্ষমতা ছিনিয়ে নিয়ে মামুর বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছেন। সিদ্ধান্ত কার? আওয়াজ দিয়ে বলেন, সিদ্ধান্ত কার? আমার ভাইরা, এখান থেকে শিক্ষা নিতে হবে। ও মুসলমান, এই হলো দুনিয়াদারীদের চরিত্র। ওই এতিমের পক্ষ নিয়ে আল্লাহ বললেন, তুমি যদি একটা খেজুর গাছ দিয়ে দাও, জান্নাতে তোমার জন্য আমি খেজুর গাছের জিম্মাদারি গ্রহণ করব। কপাল পোড়া পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাব বুঝতে পারলো না, প্রত্যাখ্যান করলো যে হে আল্লাহর রাসূল, আমি তাও দেব না। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এবার আর আল্লাহ নবী কি বলবেন? কি বলার আছে বলেন? আর কিছু বলার থাকে? এই ঘটনা উপস্থিত সাহাবীরা শুনতেছিলেন। তার মধ্যে একজন সাহাবী ছিল, তার নাম ছিল আবু দাহদা। আবু দাহদা তিনি এবার চিন্তা করেন, দুনিয়া দিয়ে কি হবে? পার্থিব জীবন, এর শুরু আছে, শেষ আছে। দুনিয়ার জীবনের কোনো দাম আল্লাহর কাছে নাই, একটা মাছির ডানার সমানও দাম নাই। কি করা যায়? জান্নাতে যদি একটা খেজুর গাছের মালিক হওয়া যায়, সুবহানাল্লাহ বলেন, আর কোনো কিছু প্রয়োজন আছে নাকি?
এর জন্য কিভাবে কিসের বিনিময়ে ওই একটা খেজুর গাছ ক্রয় করে কিনে নিয়ে ইয়েতিমকে সেটা হাদিয়া দেওয়ার মাধ্যমে, দান করার মাধ্যমে জান্নাতে একটা খেজুর গাছের মালিক হওয়া যায়। এই চিন্তা করে তিনি ভাবতে ভাবতেই হঠাৎ করে তার মনে পড়ে গেল, মদিনায় তো আমার 600 খেজুর বাগান রয়েছে এবং তার মধ্যে রয়েছে একটা বাড়ি, সুন্দর একটা মিষ্টি পানির কূপ। এবার আবু দাহাদা এই দুনিয়াদারি দুনিয়া প্রেমিক আবু লুবাবাকে বলতেছে, তুমি কি আমাকে চিনো? কয় হ্যাঁ চিনি। মদিনায় যে আমার 600 খেজুর বাগান আছে সে সম্পর্কে কি তোমার ধারণা আছে, জানা আছে? কয় জানা আছে মানে? জানি না মানে? এমন কোন ব্যক্তি আছে নাকি যে আপনার খেজুর বাগান সম্পর্কে জানে না? কারণ বড় বড় ব্যবসায়ীরা তারা প্রতি বছর আশা নিয়ে থাকে, আশা করে থাকে যে ওই আবু দাহাদার খেজুর বাগান যদি কিনে নেওয়া যায় বাৎসরিক, তাহলে বিশাল ব্যবসার মাধ্যমে লাভবান হওয়া যাবে। সুতরাং আমি তো সেটা ভালো করে জানি। এবার আবু দাহাদা বলতেছে, ওই 600 খেজুর বাগান, ওর মধ্যে রয়েছে বাড়ি আমার বসবাসের জন্য, এবং ওই খেজুর বাগানের মধ্যে আরেকটা রয়েছে মিষ্টি কূপের পানি, বাগানের সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। এই আবু লুবাবা, আমি তোমাকে এটা পুরাটাই দিয়ে দিলাম, বিনিময়ে যদি তুমি আমাকে ওই একটা খেজুর গাছ দান দিয়ে দাও। আমার ভাইরা, আবু দাহাদার এই কথা শুনেন তিনি বিশ্বাস করতে পারছেন না, বিশ্বাস হচ্ছে না। এবার তিনি বলতেছেন, সাহাবীদেরকে সাক্ষী রেখে দুনিয়া প্রেমিক আবু লুবাবা বলতেছে, এই আবু দাহাদা কি বলছে তোমরা কি শুনেছো? না শুধু একা আমি শুনলাম? কয় না আমরা শুনেছি। কয় তোমরা তাহলে সাক্ষী থাকো, আবু দাহাদা যা বলেছে তোমরা তাহলে সাক্ষী হও। আবু দাহাদা বলতেছে, হ্যাঁ ওই বাগান আমি তোমাকে দিয়ে দিলাম, তার বিনিময়ে কি তুমি আমাকে ওই একটা খেজুর গাছ দিয়েছো? কয় দিয়ে দিলাম। এবার আবু দাহাদা ওই একটা খেজুর গাছ নিয়ে ইয়েতিমকে ডাক দিয়ে বলতেছে, ওই একটি খেজুর গাছ আমি তোমাকে হাদিয়া স্বরূপ, আমি তোমাকে দান করলাম, হাদিয়া স্বরূপ তোমাকে দিয়ে দিলাম। তাকে ওই একটা খেজুর গাছ দিয়ে এবার আবু দাহাদা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে, কাছাকাছি গিয়ে এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি বলেন ওই খেজুর গাছ আমি তাকে দান করে দিয়েছি, এর বিনিময়ে কি আমি জান্নাতে একটা খেজুর গাছের মালিক হলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনাকারী সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ নবী আনন্দে আত্মহারা হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ নবী কেঁদে ফেললেন, হাউমাউ করে আল্লাহ নবী কাঁদেন। আর তিনি বারবার বলতেছিলেন, আরে আবু দাহাদার জন্য জান্নাতে কত খেজুর বাগান অপেক্ষা করতেছে, আবু দাহাদার জন্য জান্নাতে কত খেজুর বাগান অপেক্ষা করতেছে, আবু দাহাদার জন্য জান্নাতে কত খেজুর বাগান অপেক্ষা করতেছে। আমার ভাইরা, কারণ এখানে ছিল আল্লাহ নবীর সম্মানের ব্যাপার, আল্লাহ নবীর ইজ্জতের ব্যাপার। আল্লাহ নবী খুশি হয়ে আনন্দ হয়ে আত্মহারা হয়ে তিনি বারবার এটা বলতেছিলেন। এবার আবু দাহাদা তিনি চলতে লাগলেন, কি করা যায়, বাগানের ভিতরে গিয়ে বাড়িতে কিছু দরকারি কিছু জিনিসপত্র আছে সেগুলো নিয়ে, স্ত্রী সন্তান নিয়ে চলে আসতে হবে, যেহেতু বাগান এখন আমার নাই, বাগান যেহেতু আমি বিক্রি করে দিয়েছি জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে। তিনি চলতে লাগলেন বাড়ির উদ্দেশ্যে। কাছাকাছি বাগানে গিয়ে, বাগানের পথ প্রধান গেটে গিয়ে তার স্ত্রীকে উম্মে দাহাদাকে ডাক দে বলে, উম্মে দাহাদা মনে মনে ভাবে, কি ব্যাপার আবু দাহাদা বাড়ির ভিতরে প্রবেশ করে না কেন? আবার তিনি ডাক দিলেন, হে উম্মে দাহাদা বলতেছেন, লাব্বাইক, ও আমার স্বামী, ও আমার প্রাণের স্বামী, আমি উপস্থিত, আমি হাজির। কি ব্যাপার আপনি বাড়িতে প্রবেশ করেন না কেন? কয় বাড়িতে প্রবেশ করব না, কারণ এই বাড়ি এই বাগান আমি ইতিপূর্বে বিক্রি করে দিয়ে এসেছি, বর্তমানে এই বাড়ি এই বাগান আমারও নয়। উম্মে দাহাদা বলতেছে, ভালো কথা, কার কাছে বিক্রি করলেন এত সুন্দর বাগান? কত দামে বিক্রি করলেন? কত মূল্যে বিক্রি করলেন? আবু দাহাদা এবার বলতেছে, জান্নাতে একটি খেজুর গাছের বিনিময়ে এই বাগানটা আমি বিক্রি করে দিয়েছি। উম্মে দাহাদা বলতেছেন, আল্লাহু আকবার, জান্নাতে একটি খেজুর গাছ, জান্নাতে একটি গাছ যার ডাল, জান্নাতে একটি বৃক্ষ যার ডাল আরোহী ব্যক্তি 100 বছর পর্যন্ত অতিক্রম করলেও, হাঁটলেও তার ছায়া শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। সুতরাং ও আমার স্বামী, ও
অনেক চড়া মূল্য আপনি বিক্রি করেছেন, অনেক দামে আপনি বিক্রি করেছেন, যেমন স্বামী তেমন তার যোগ্য স্ত্রী। আমার ভাইরা, সুতরাং আবু দাহাদা এবং উম্মে দাহাদার এই দান ইতিহাসের স্বর্ণ অক্ষরে লেখা থাকবে কিয়ামত পর্যন্ত। ও মুসলমান, কাজেতেই আমি বলতে চাই, দুনিয়া দিকেও হবে, দুনিয়াদারি হয়ে লাভ নাই, দুনিয়া করে লাভ নাই, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আপনার জন্য দান খয়রাত সদকা কিয়ামতের মাঠে আপনার জন্য উত্তম দলিল হিসাবে, নাজাতের ওসিলা হিসাবে আপনার জন্য কাজে লাগবে। এর জন্য আমি বলবো, আমার ভাইরা, এই মুহূর্তে কি আছেন, দানের ব্যাপারে অনেক আয়াত আছে, ওদিকে আমি যাচ্ছি না, এত আয়াত বলার আমার মুহূর্তে সময় নাই। অথচ দানের ব্যাপারে যদি আমি বলি, অনেক অনেক আয়াত রয়েছে, সেদিকে যাওয়ার আমার এখন সময় নাই। আমি দেখতে চাই কে আছেন এই মুহূর্তে, এই সময় অত্র মসজিদের কথা চিন্তা করে আমার ভাইরা আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য 5,000, 10,000, 20,000, 1,000, 3,000, পিতা নাই, মা নাই, অনেকের অনেক চাচা চাচি, দাদা দাদি, আরে দাদা দাদি কত সন্তান, দাদা দাদি কতটা হৃদয় নিংড়ানো সমস্ত ভালোবাসা উজাড় করে নিঃস্বার্থভাবে নাতি নাতিনদেরকে ভালোবাসে, সমস্ত জায়গার সম্পদ, অর্থ সম্পদ যা তিনি উপার্জন করেছেন মাথার গাম পায়ে ফেলে রক্ত পানি করে সব নিজের ছেলে এবং ছেলের ঘরে সন্তান নাতি নাতনির জন্য রেখে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন ঠিক কিনা? এর জন্য আমি দেখতে চাই কি আছেন ওই দাদা দাদির কথা স্মরণ করে, কি আছেন আরশের নিচে জমিনের উপরে আল্লাহ এবং তার রসুলের পরে হক্কুল ইবাদতের মধ্যে সবচেয়ে বড় হকদার হলো পিতা মাতা। কন্যা সুবহানাল্লাহ। অনেকের পিতা মাতা নাই, ওই পিতা মাতার কথা স্মরণ করে চিন্তা করে কি আছেন আমার ভাইরা 5,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, আমি জানি না। আল্লাহ তোমার বান্দাদের মন নরম করে দাও। আল্লাহ সর্বপ্রথম যে দান করবে, আল্লাহ তার দানের উসিলায় প্রতিটি মানুষ যে দান করবে, প্রত্যেকটি দানের বিনিময়ে আল্লাহ তার আমল নামে আল্লাহ তুমি লিখে দিও। আমিন। আলহামদুলিল্লাহ। নাম কি? নাম কোন? নাম কোন? আল্লাহ আমার এক ভাই 2,000 টাকা দান করছে, নাম বলতে অনিচ্ছুক, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ 2,000 টাকা করছে দান, আল্লাহ তুমি মেহেরবান, বাড়ি দো আল্লাহ তোমার বান্দার মান সম্মান, বলে আমিন। রফিকুল ইসলাম কোথায়? আমার রফিকুল ইসলাম ভাই মা বাবার জন্য, মা বাবার কথা স্মরণ করে 5,000 টাকা জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার রফিকুল ভাইকে কবুল করো, আল্লাহ জনম দুঃখিনী মা বাবার জন্য আল্লাহ দোয়া চেয়েছেন, তাদেরকে কবুল করো। যদি তারা মারা গিয়ে থাকেন, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, বলে আমিন। আরো জোরে বলে আমিন। দিয়া দন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। ও মুসলমান, ওই যে দেখেন নাই স্বৈরাচার দুপুরে রান্না করেছে, খাবারের সময় পায় নাই। এই যে আমরা বলি সকালবেলা নদীর কুল ভাঙে উকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার দনিরি তুই ফকির সন্ধ্যাবেলা, কে বলেছে ফকির সন্ধ্যাবেলা? 1 সেকেন্ড সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? এত ক্ষমতা কল্পনাও করতে পারে নাই, ক্ষমতা শ্রুত হবে। আমার ভাইরা 5 মিনিট সময় ছিল না হাতে, মুহূর্তের ভিতরে ক্ষমতা শ্রুত করেছেন তিনি কে? সুতরাং আমার ভাইরা এত ক্ষমতা, এত তাকাব্বুরি করে কোনো লাভ নাই, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। দান করে যান, এই দানটা আপনার কবরের জন্য নাজাতের উসিলা হবে, আপনার কবরের বিছানা হবে, আপনার কবরের জান্নাতের বিছানা হয়ে যাবে। জান্নাতের সাথে আপনার কবরের মাঝখানে আমার ভাইয়ের আল্লাহ তাআলা সেতু বন্ধন করে দিবে। এর জন্য আমি দেখতে চাই নিজের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, মা বাবা, দাদা দাদি, নানা নানির জন্য, পরিবারের জন্য, পরিবারের কথা চিন্তা করে আসমান জমিনের বালা মুসিবত থেকে বাঁচার জন্য দান করেন। 10,000, 20,000, 5,000, 1,000, 3,000, যার যেভাবে ইচ্ছা দান করেন। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। লিয়াউর রহমান 1,000, একটু আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি জান্নাতি বানিয়ে দাও, হায়াতে বরকত দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আলহাজ পরান মিয়া ভাই 1,000, আল্লাহ তুমি কবুল করো, জান্নাতি বানিয়ে দাও, হায়াতে বরকত দাও, কামাই রুজিতে বরকত দাও, বলি আমিন। আল্লাহ আমার জহিরুল ইসলাম ভাই 500 টাকা আল্লাহ কবুল করো, জান্নাতি না বানাইয়া আল্লাহ তোমার বান্দারে অন্ধকার কবরে নিও না।
মুজিবুর রহমান আল্লাহ 500 টাকা কবুল করো, জান্নাতি বানিয়ে দাও, হায়াত বরকত দাও, কামার রিজক বরকত দাও, বলি আমিন। ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য, ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন প্রতিদিন সকালবেলা 2 জন ফেরেশতা অবতীর্ণ হয়। কয়জন? 2 জন ফেরেশতা অবতীর্ণ হয়। তাদের মধ্যে একজন বলে আল্লাহ দানকারী সম্পদ বাড়িয়ে দাও, অপরজন বলে কৃপণ বখিলের সম্পদ আল্লাহ তুমি ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ। মিজানুর রহমান 1000 টাকা আল্লাহ কবুল করে জান্নাতি বানিয়ে দাও, হায়াত বরকত দাও, আল্লাহ কামাই তো বরকত দাও, সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দা সুলাইমান কবির, আল্লাহ তিনি 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করো, জান্নাতি বানিয়ে দাও, আল্লাহ জীবনে গুনাহ ক্ষমা করে দাও। আতিক মিয়া আল্লাহ বানিয়া পারা, আল্লাহ 500 টাকা করছে দান, আল্লাহ তুমি মেহেরবান, বাড়িয়ে দিও, আল্লাহ তোমার বান্দারও মান সম্মান, আমিন। রোকন বিয়ে আল্লাহ 2000 টাকা দান করছে, আল্লাহ কবুল করো, জান্নাতি বানিয়ে দাও, হায়াত বরকত দাও। মিজান মিয়া, নিজন মিয়া 200, আল্লাহ তুমি দেখছো, আল্লাহ বাড়ি দাও তার সম্মান, হায়াত বরকত দাও, কামারি তো বরকত দাও, জান্নাতি না বানাইয়া অন্ধকার কবরে নিও না, বলি আমিন। দানের অনেক আয়াত হাদিস আছে, কিন্তু আমাদের বড় ভাই শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী তিনি অপেক্ষা করতেছেন, তিনি আসবেন। সম্মানিত উপস্থিতির জন্য তাড়াতাড়ি করেন। গতকাল আমার মাহফিল ছিল সেই মুক্তাগাছা, তার আগের দিন ছিল জামালপুর, সেখান থেকে আপনাদের এখানে আসছি। সম্মানিত উপস্থিতি, তো আমি মানুষ ছোট হইতে পারি, কিন্তু খাঁটি একজন মুসাফির, এতে কি সন্দেহ আছে? কথা বলে না, সন্দেহ আছে নাকি? আমি মুসাফির, আমি দোয়া করতেছি, আপনারা আমিনও বলেন না, দানও করেন না, পাইছেনটা কি? হ্যাঁ, নাম বলতে চাচ্ছেন না মনে হয় ভাই? হ্যাঁ, আমার সুলাইমান ভাই, আল্লাহ 2000 টাকা বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো, জান্নাতি বানিয়ে দাও, হায়াত বরকত দাও, কামার রিজক বরকত দাও, জান্নাতি না বানাইয়া অন্ধকার কবরে নিও না। আমার বাইরে সেদিন ওই যে চাপাই নবাবগঞ্জ কানসার্ট বর্ডারে 0 পয়েন্টে মাহফিল করতে গেলাম। 2 দিন ব্যাপী তাফসির মাহফিল। প্রথম দিনে কালেকশন হয়েছে, দ্বিতীয় দিনে আমার আগের যিনি তাকে কালেকশনের জন্য নেওয়া হয়েছে, তিনিও কালেকশন করেছেন। লাস্টে প্রধান বক্তা হিসাবে রাত 2:45টার সময় আমাকে বলতেছে, হুজুর আপনি ঢাকা থেকে আসছেন, কিছু বলেন। আমার ভাইরা, তারপরও দেখলাম এত কালেকশন হওয়ার পরও আমি চাইলাম, তার মধ্যেও লাখ লাখ টাকা তারা দিয়ে ফেলেছে। কেউ 1-1.5 মণ আম দেয়, আম বুঝলেন, দেশে তো আমের দেশ। কেউ 1.5 মণ আম, কেউ 1.5 মণ হলো বা 1 মণ হলো রসুন, কেউ 2 মণ হলো আলু, কেউ 1.5 মণ 2 মণ আছে ধান, করেন আলহামদুলিল্লাহ। কেউ নগদে, কেউ বাকিতে, আলহামদুলিল্লাহ। নাম বলতে অনিচ্ছুক আমার এক বোন না মা ভাই, আল্লাহ 2000 টাকা করছে দেন, আল্লাহ তুমি মেহেরবান, বাড়ি দাও, আল্লাহ তোমার বান্দা বান্দির মান সম্মান, বলে আমিন। আরেকজন 100 টাকা আল্লাহ কবুল করো, জান্নাতি বানিয়ে দাও, হায়াত বরকত দাও। আমার সম্মানিত মায়েরা, ও আমার মা, আপনারা আপনাদের দানটা পাঠিয়ে দেন। এটা কে, কত টাকা? মোহাম্মদ নুরু মিয়া মৃত, তার পিতা আইজল হকের নামে 10,000 টাকা। এই একটা মাত্র 10,000 টাকা পেলেন, এনে 10,000 টাকা দেওয়ার মতো অনেক লোক আছেন, কিন্তু নাম কি কইলেন জানি? আল্লাহ আমাদের নুরুল ইসলাম ভাই, তার মৃত পিতার জন্য সিঙ্গাপুর প্রবাসী, আল্লাহ নুরুল ইসলাম ভাই পিতার জন্য 10,000 আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নুরুল ইসলাম ভাইকে কবুল করো, তার প্রবাসী জীবনকে আল্লাহ নিরাপত্তা দাও, বারাকাত দাও। আল্লাহ তার পিতার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ মৃত পিতার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, বলে আমিন। আর তো এরকম আমিন। তাড়াতাড়ি করেন, দিয়া দন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। এই নুরুল ইসলাম ভাইয়ের মতো 10,000 করে কয়েকজন দাঁড়িয়ে যান, দিতে দিলেই তো হয়ে যায়, 2-4-10 জন দিলেই তো হয়ে যায়। 5,000 টাকা করে 20 জন দেন, 3,000 টাকা করে 10 জন দেন, 2,000 টাকা করে 20 জন দেন, তাই তো কত টাকা হয়ে যায়। আমার ভাইরা, কত টাকা কতভাবে চলে যায়, কতভাবে খরচ করি, কতভাবে ব্যয় করি, ওদিকে আমাদের হিসাব নাই। আর আল্লাহর পথে দান করতে গেলে যত হিসাব, আল্লাহ নবী বলেন তোমরা দান করার ক্ষেত্রে হিসাব করো না। যদি দান করার ক্ষেত্রে যদি তোমরা হিসাব করো, তাহলে আল্লাহ তাআলাও হিসাব করে করে তোমাকে সওয়াব দিবেন। তাহলে দান করার ব্যাপারে কোনো হিসাব করা যাবে না, হিসাব ছাড়া বেহিসাব আল্লাহর পথে খরচ করবেন, দান করবেন।
আল্লাহর একজন 100 টাকা আল্লাহ কবুল করে জান্নাতি বানিয়ে দাও, হায়াতে বরকত দাও, কামাইয়ের রিজিকে বরকত দাও, আমিন। এর মাহফিলের প্রধান অতিথি আবু ইব্রাহিম 10,000 টাকা। আজকের মাহফিলের প্রধান অতিথি, এই প্রধান অতিথি আরেকটু বাড়িয়ে দিলে তো ভালো হতো। নাই তার কোন প্রতিনিধি কেন নাই? হ্যাঁ নাই, নাম কি? আবু, আমার আবু ইব্রাহিম ভাই আজকের মাহফিলের প্রধান অতিথি। 10,000 টাকা বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বাড়িতে গিয়ে বললেন, এটা আওয়াজ দেখবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের আজকের মাহফিলের প্রধান চিফ গেস্ট, প্রধান অতিথি, আল্লাহ 10,000 টাকা করছে দান। আল্লাহ তুমি মেহেরবান, বাড়িয়ে দো আল্লাহ তোমার বান্দার মান সম্মান, পিতা মাতা দাদা দাদি নানা নানি সবারই তরেতে হিসাব সহজ করে না জান্নাতে বলে আমিন। ভাই আসলে ভালো লাগে, কারণ ভাই যেটি দান নিয়ে আসতেছে সব খালি বড় বড় আলহামদুলিল্লাহ কোন। মোহাম্মদ এমদাদুল হক আফ্রিকা প্রবাসী 20,000 টাকা। মাশাআল্লাহ। মোহাম্মদ এই এমদাদুল হক ভাই ফ্যামিলি কেউ আছে না? আছে মহিলা ব্যান্ডেল। মহিলা প্যান্ডেলে। আল্লাহ আমার এমদাদুল ভাই 20,000 টাকা আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার প্রধান নাম কি জানি? ইমদাদুল না? আমার এমদাদুল ভাই 20,000 টাকা করছে দান। আল্লাহ তুমি মেহেরবান, বাড়ি দো আল্লাহ আমার এমদাদুল ভাইয়ের মান সম্মান, পিতা মাতা দাদা দাদা নানা নানি সবারই তরেতে হিসাব সহজ করে নিও জান্নাতে। আল্লাহ আমার এমদাদুল ভাইয়ের পিতা মাতার জীবনে গুনাহ ক্ষমা করো। আল্লাহ এমদাদুল ভাইয়ের বাবা মারা গেছে, আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও বলে আমিন আমিন। আল্লাহ এমদাদুল ভাইয়ের পরিবারের প্রতি রহম করো, তার স্ত্রী সন্তানের প্রতি রহম করো। আল্লাহ তুমি তার কামাই রুজিতে বরকত দাও, জান্নাতি না বানাইয়া অন্ধকার কবরে নিও না বলে আমিন। আপনি আমিন বললে মনে জিব্বা খাটো হয়ে যাওয়ার চিন্তা ভাবনা, তাই না ভাই? এটা আওয়াজ দেখুন না, আমিন। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ সবাই দিবেন, একজন মানুষ ওইখান থেকে খালি যেতে পারবেন না। বাটার মালিক ইব্রাহিম হ্যাঁ 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। বাটার মাটি ইব্রাহিম ভাই আছে নাকি এখানে? নাই না, এই বাটা হই নাই তো মনে ভাবছিলাম কি যা 50,000 টাকায় দেয় নেহি। তো যাই হোক, আল্লাহ আমাদের ইট বাটার মালিক ইব্রাহিম ভাই 5,000 আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ইব্রাহিম ভাইকে কবুল করো, জান্নাতি বানিয়ে দাও, হায়াতে বরকত দাও, কামাই রুজিতে ব্যবসা বাণিজ্য আল্লাহ তুমি বারাকাত দান করো বলে আমিন। আল্লাহ আমার ইব্রাহিম ভাইয়ের পিতা মাতা দাদা দাদি নানা নানি সবারই তরেতে হিসাব সহজ করে নিও তুমি জান্নাতে বলে আমিন। আল্লাহ তোমার যেসব বান্দারা দান করে, আল্লাহ তোমার বান্দাগুলোর দানগুলো কবুল করো। আল্লাহ তুমি নাজাতের রসুলা হিসেবে কবুল করো। আল্লাহ তুমি তাদের কামাই রিজিকে বরকত দাও। আল্লাহ আসমান জমিনের বালা মুসিবত থেকে হেফাজত করো। পর্দার অন্তরালে আমার সম্মানিত মায়েরা, অবলা সরলা রব্বুল আলামিন আমার মায়ের অবস্থান করতেছে, ও আমার মা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আল্লাহর নবী বলেন অধিকাংশ নারী জাহান্নামী, নারীরা বেশিরভাগ জাহান্নামে যাবে। মায়েদের টাকা মনে নেই। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার সম্মানিত মায়েরা দান চাওয়ার আগেই অনেকগুলো টাকা হাঁসের ডিম মুরগির ডিম বিক্রি করা, আলানে পালানে শাকসবজি তরি তরকারি বিক্রি করা টাকা, কথা বলেন ঠিক কিনা? এজন্য বলেন ঠিক কিনা? বা স্বামীর পকেট মাঝে মধ্যে কেটো নাই, আছে না নাই? এটা কিন্তু জায়েজ আছে। স্ত্রী তার স্বামীর পকেট থেকে মাঝে মধ্যে নিবে, এটা জায়েজ আছে। আল্লাহ আল্লাহ আমার মায়েদেরকে কবুল করার জান্নাতি বানিয়ে দাও, হায়াতে বরকত দাও, কামাই রিজিকে বরকত দাও। মা বাবা মারা গেছে, আল্লাহ ঠান্ডু ভাই মা বাবার জন্য, মৃত পিতা মাতার নাজাতের জন্য 500 টাকা করছে দেন। আল্লাহ তুমি মেহেরবান, বাড়ি তোমার ঠান্ডু ভাইয়ের মান সম্মান, আল্লাহ পিতা মাতার কবরটাকে জান্নাতে টুকরা বানিয়ে দাও। দুবাই প্রবাসী 500 টাকা। হ্যাঁ এই দুবাই প্রবাসী 500 টাকা কে কই আর কো আর 500 টাকা দিবে কোন? পাঠিয়ে দিয়েছে 500 টাকা। নাই এনে নাই। আল্লাহ দুবাই প্রবাসী আমার মুজাফফর ভাই 500 টাকা দান করছে। কন্যা আলহামদুলিল্লাহ, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, হায়াতে বরকত দাও, কামাই রিজিকে বরকত দাও, জান্নাতি না বানাইয়া আল্লাহ তুমি অন্ধকার কবরে নিও না বলি আমিন।